সপ্তম অধ্যায়। জয় জয় মহামহেশ্বর গৌরচন্দ্র, জয় জয় বিশ্বম্ভর প্রিয় ভক্ত বৃন্দ। জয় জগন্নাথ শচী পুত্র সর্বপ্রাণ, কৃপা দৃষ্টি কর প্রভু সর্বজীবে ত্রাণ। হেনমতে নবদ্বীপে শ্রী গৌর সুন্দর, বাল্য লীলা ছলে করে প্রকাশ ও বিস্তর। নিরন্তর চপলতা করে সবাসনে, মায়ে শিখালেও প্রবোধ নাহি মানে। শিখাইলে আরো হয় দ্বিগুণ চঞ্চল, গৃহে যাহা পায় তাহা ভঙ্গ এ সকল। ভয় আর কিছু না বলে বাপ মায়, স্বচ্ছন্দে পরমানন্দে খেলায় লীলায়। আদি খণ্ড কথা যেন অমৃত শ্রবণ, জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ। পিতা মাতা কাহারে না করে প্রভু ভয়, বিশ্বরূপ অগ্রজ দেখিলে নম্র হয়। প্রভুর অগ্রজ বিশ্বরূপ ভগবান, আজন্ম বিরক্ত সর্বগুণেরও নিধান। সর্বশাস্ত্রে সবে বাখানেন বিষ্ণু ভক্তি, খণ্ডিতে তাহার ব্যাখ্যা নাহি কারো শক্তি। শ্রবণে বদনে মনে সর্বেন্দ্রিয় গণে, কৃষ্ণ ভক্তি বিনে আর না বলে না শুনে। অনুজের দেখি অতি বিলক্ষণ ঋত, বিশ্বরূপ মনে গণে হইয়া বিস্মিত। এ বালক কবু নহে প্রাকৃত ছাওয়াল, রূপে আচরণে যেন শ্রীবাল গোপাল। যত অমানুষী কর্ম নিরবধি করে, এ বুঝি খেলেন কৃষ্ণ এ শিশু শরীরে। এই মতো চিন্তে বিশ্বরূপ মহাশয়, কাহারে না ভাঙে তত্ত্ব সকর্ম করয়। নিরবধি থাকে সর্ব বৈষ্ণবেরও সঙ্গে, কৃষ্ণ কথা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ পূজা রঙ্গে। জগৎ প্রমত্ত ধন পুত্র বিদ্যা রসে, বৈষ্ণব দেখিলে মাত্র সবে উপহাসে। আর্যা তর্যা পড়ে সব বৈষ্ণব দেখিয়া, জ্যোতি সতী তপস্বী যাইবে মরিয়া। তারে বলি সুকৃতি যে দোলা ঘোড়া চড়ে, 10-20 জন যার আগে পাছে রড়ে। এত যে গোসাই ভাবে করহ ক্রন্দন, তবু তো দারিদ্র দুঃখ না হয় খণ্ডন। ঘন ঘন হরি হরি বলি ছাড়ো ডাক, ক্রুদ্ধ হই গোসাই শুনিলে বড় ডাক। এই মতো বলে কৃষ্ণ ভক্তি শূন্য জনে, শুনি মহা দুঃখ পায় ভাগবত গণে। কোথাও না শুনে কেউ কৃষ্ণের কীর্তন, দগ্ধ দেখে সকল সংসার অনুক্ষণ। দুঃখ বড় পায় বিশ্বরূপ ভগবান, না শুনে অভীষ্ট কৃষ্ণ চন্দ্রেরও আখ্যান। গীতা ভাগবত যে যে জনে পা পড়ায়, কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা কারো না আইসে জিহায়। কুতর্ক ঘুষিয়া সব অধ্যাপক মরে, ভক্তি হেন নাম নাহি জানয়ে সংসারে। অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ, জীবের কুমতি দেখি করয়ে ক্রন্দন। দুঃখে বিশ্বরূপ প্রভু মনে মনে গণে, না দেখিব লোক মুখ চলি যাও বনে। উষকালে বিশ্বরূপ করি গঙ্গা স্নান, অদ্বৈত সভায় আসি হয় উপস্থান। সর্বশাস্ত্রী বাখানেন কৃষ্ণ ভক্তি সার, শুনিয়া অদ্বৈত সুখে করেন হুঙ্কার। পূজা ছাড়ি বিশ্বরূপে ধরি করে কোলে, আনন্দে বৈষ্ণব সব হরি হরি বলে। কৃষ্ণানন্দে ভক্তগণ করে সিংহনাদ, কারো চিত্তে আর নাহি স্ফুরয়ে বিষাদ। বিশ্বরূপ ছাড়ি কেহ নাহি যায় ঘরে, বিশ্বরূপ না আইসেন আপন মন্দিরে। রন্ধন করিয়া শচী বলে বিশ্বম্ভরে, তোমার অগ্রজ গিয়া আনহ সত্তরে। মায়ের আদেশে প্রভু অদ্বৈত সভায়, আইসেন অগ্রজরে লবার ছলায়। আসিয়া দেখেন প্রভু বৈষ্ণব মণ্ডল, অন্যে অন্যে করেন কৃষ্ণ কথন মঙ্গল।
আপন প্রস্তাব শুনি শ্রী গৌর সুন্দর, সবারে করেন শুভ দৃষ্টি মনোহর। প্রতি অঙ্গে নিরূপম লাবণ্যেরও সীমা, কোটি চন্দ্র নহে এক নখেরও উপমা। দিগম্বর সর্ব অঙ্গ ধুলায় ধূসর, হাসিয়া অগ্রজ প্রতি করেন উত্তর। ভোজনে আইস ভাই ডাকয়ে জননী, অগ্রজ বসন ধরি চলয়ে আপনি। দেখি সে মোহন রূপ সর্বভক্তগণ, স্থগিত হইয়া সবে করে নিরীক্ষণ। সমাধির প্রায় হইয়াছে ভক্তগণে, কৃষ্ণের কথন কারু নাই সে বদনে। প্রভু দেখি ভক্ত মোহ স্বভাবেই হয়, বিনা অনুভবেও দাসের চিত্ত লয়। প্রভু সে আপন ভক্তের চিত্ত হরে, এ কথা বুঝিতে অন্য জনে নাহি পারে। এ রহস্য বিদিত কইলেন ভাগবতে, পরীক্ষিত শুনিলেন সুখদেব হইতে। প্রসঙ্গে শুনহ ভাগবতের আখ্যান, সুখ পরীক্ষিতের সংবাদ অনুপম। এই গৌরচন্দ্র যবে জন্মিলা গোকুলে, শিশু সঙ্গে গৃহে গৃহে ক্রীড়া করি বুলে। জন্ম হইতে প্রভুরে সকল গোপীগণে, নিজ পুত্র হইতেও স্নেহ করে মনে। যদ্যপি ঈশ্বর বুদ্ধে না জানে কৃষ্ণেরে, স্বভাবেই পুত্র হইতে বড় স্নেহ করে। শুনিয়া বিস্তৃত বড় রাজা পরীক্ষিত, সুখস্থানে জিজ্ঞাসেন হই পুলকিত। পরম অদ্ভুত কথা কহিলা গোসাই, ত্রিভুবনে এই মতো কোথাও শুনি নাই। নিজ পুত্র হইতে পর তনয় কৃষ্ণেরে, কহ দেখি স্নেহ কইল কেমন প্রকারে। শ্রী শুক কহেন শুনো রাজা পরীক্ষিত, পরমাত্মা সর্বদেহে বল্লভ বিহিত। আত্মা বিনে পুত্র বা কলত্র বন্ধুগণ, গৃহ হইতে বাহির করায় ততক্ষণ। অতএব পরমাত্মা সবারও জীবন, সেই পরমাত্মা এই শ্রীনন্দ নন্দন। অতএব পরমাত্মা স্বভাব কারণে, কৃষ্ণেতে অধিক স্নেহ করে গোপীগণে। এহ কথা ভক্ত প্রতি অন্য প্রতি নহে, অন্যথা জগতে কেনে স্নেহ না করয়ে। কংসাদিহ আত্মা কৃষ্ণে তবে হিংসে কেনে, পূর্ব অপরাধ আছে তাহারও কারণে। সহজে শর্করা মিষ্ঠ সর্বজনে জানে, কেহ তিক্ত বাসে জিহ্বা দোষেরও কারণে। জিহ্বার সে দোষ শর্করার দোষ নাই, অতএব সর্বমিষ্ট চৈতন্য গোসাই। এই নবদ্বীপেতে দেখিল সর্বজনে, তথাপিও কেহ না জানিল ভক্ত বিনে। ভক্তের সে চিত্ত প্রভু হরে সর্বথায়, বিহরহে নবদ্বীপে বৈকুণ্ঠের রায়। মহিয়া সবার চিত্ত প্রভু বিশ্বম্ভর, অগ্রজে লইয়া চলিলেন নিজ ঘর। মনে মনে চিন্তয়ে অদ্বৈত মহাশয়, প্রাকৃত মানুষ কভু এ বালক নয়। সর্ব বৈষ্ণবের প্রতি বলিলা অদ্বৈত, কোন বস্তু এ বালক না জানি নিশ্চিত। প্রশংসিতে লাগিলেন সর্বভক্তগণ, অপূর্ব শিশুর রূপ লাবণ্য কথন। নাম মাত্র বিশ্বরূপ চলিলেন ঘরে, পুনঃ আইলেন শীঘ্র অদ্বৈত মন্দিরে। নাভায় সংসার সুখ বিশ্বরূপ মনে, নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। গৃহে আইল গৃহ ব্যবহার না করে, নিরবধি থাকে বিষ্ণু গৃহের ভিতরে। বিবাহের উদ্যোগ করে পিতা মাতা, শুনি বিশ্বরূপ বড় মনে পায় ব্যথা। ছাড়িব সংসার বিশ্বরূপ মনে ভাবে, চলি যাও বনে মাত্র এই মনে জাগে। ঈশ্বরের চিত্তবৃত্তি ঈশ্বর সে জানে, বিশ্বরূপ সন্ন্যাস করিলা কত দিনে। জগতে বিদিত নাম শ্রী শঙ্করারণ্য,
চলিলা অনন্ত পথে বৈষ্ণবাগ্রণ্য। চলিলেন যদি বিশ্বরূপ মহাশয়, শচী জগন্নাথ দগ্ধ হইলা হৃদয়। গোষ্ঠী সহ ক্রন্দন করই উভরায়, ভাইয়ের বিরহে মূর্ছা গেলা গৌর রায়। সে বিরহ বর্ণিতে বদনে নাহি পারি, হইল ক্রন্দনময় জগন্নাথ পুরী। বিশ্বরূপ সন্ন্যাস দেখিয়া ভক্তগণ, অদ্বৈতাদি সবে বহু করিলা ক্রন্দন। উত্তম মধ্যম যে শুনিল নদিয়ায়, হেন নাহি যে শুনিয়া দুঃখ নাহি পায়। জগন্নাথ শচীর বিদীর্ণ হয় বুক, নিরন্তর ডাকে বিশ্বরূপ বিশ্বরূপ। পুত্র শোকে মিশ্রচন্দ্র হইলা বিহল, প্রবোধ করে বন্ধু বান্ধব সকল। স্থির হও মিশ্র দুঃখ না ভাবিও মনে, সর্বগোষ্ঠী উদ্ধারিলা সেই মহাজনে। গোষ্ঠীতে পুরুষ জাত করে সন্ন্যাস, ত্রিকোটি কুলের হয় শ্রী বৈকুণ্ঠে বাস। হেন কর্ম করিলেন নন্দন তোমার, সফল হইল বিদ্যা সম্পূর্ণ তাহার। আনন্দ বিশেষ আরো করিতে জুয়ায়, এত বলি সকলে ধরে হাতে পায়। এই কুলভূষণ তোমার বিশ্বম্ভর, এই পুত্র হইবে তোমার বংশধর। ইহা হইতে সর্ব দুঃখ ঘুচিবে তোমার, কোটি পুত্রে কি করিবে এ পুত্র যাহার। এই মত সবে বুঝায়েন বন্ধুগণ, তথাপি মিশ্রের দুঃখ না হয় খণ্ডন। যেতে মতে ধৈর্য ধরে মিশ্র মহাশয়, বিশ্বরূপ গুণস্মরী ধৈর্য পাশরয়। মিশ্র বলে এই পুত্র রহিবে ঘরে, ইহাতে প্রমাণ মোর নালয় অন্তরে। দিলেন কৃষ্ণ সে পুত্র নিলেন কৃষ্ণ সে, যে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা হইব সেই সে। স্বতন্ত্র জীবের তিলার্ধে কো শক্তি নাই, দেহেন্দ্রিয় কৃষ্ণ সমর্পিলু তোমাঠায়। এই রূপে জ্ঞান যোগে মিশ্র মহাধীর, অল্পে অল্পে চিত্তবৃত্তি করিলেন স্থির। হেন মতে বিশ্বরূপ হইলা বাহির, নিত্যানন্দ স্বরূপের অভেদ শরীর। যে শুনয়ে বিশ্বরূপ প্রভুর সন্ন্যাস, কৃষ্ণ ভক্তি হয় তার ছিন্ডে কর্ম ফাঁস। বিশ্বরূপ সন্ন্যাস শুনিয়া ভক্তগণ, হরি সে বিষাদ সবে ভাবে অনুক্ষণ। যেবা ছিল স্থান কৃষ্ণ কথা কহিবার, তাহা কৃষ্ণ হরিলেন আমা সবাকার। আমরাও না রহিব চলি যাও বনে, এ পাপিষ্ট লোকমুখ না দেখি যেখানে। পাষণ্ডীর বাক্য জ্বালা সহিবাবা কত, নিরন্তর অসৎ পথে সর্বলোক রত। কৃষ্ণ হেন নাম নাহি শুনি কারো মুখে, সকল সংসারে ডুবি মরে মিথ্যা সুখে। বুঝাইলে কেহ কৃষ্ণ পথ নাহি লয়, উলটিয়া আরো সে উপহাস করয়। কৃষ্ণ ভক্তি তোমার হইল কোন শোক, মাগিয়া সে খাও আরো বাড়ে যত দুঃখ। যোগ্য নহে এসব লোকের সনে বাস, বনে চলি যাও বলি সবে ছাড়ে শ্বাস। প্রবোধেন সবারে অদ্বৈত মহাশয়, পাইবা পরমানন্দ সবে নিশ্চয়। এবে বড় বাসমুই হৃদয়ে উল্লাস, হেন বুঝি কৃষ্ণচন্দ্র করিলা প্রকাশ। সবে কৃষ্ণ গাও গিয়া পরম হরিষে, এথায় দেখিবা কৃষ্ণে কথে কো দিবসে। তোমা সবা লইয়া হইবে কৃষ্ণের বিলাস, তবে সে অদ্বৈত হও শুদ্ধ কৃষ্ণ দাস। কদাচিৎ যাহা না পায় শুক বা প্রহ্লাদ, তোমা সবার ভৃত্যেও পাইবে সে প্রসাদ। শুনি অদ্বৈতের অতি অমৃত বচন, পরম আনন্দে হরি বলে ভক্তগণ। হরি বলি ভক্তগণ করয় হুঙ্কার, সুখময় চিত্তবৃত্তি হইল সবার। শিশু সঙ্গে ক্রীড়া করে শ্রী গৌর সুন্দর, হরিধ্বনি শুনি যায় বাড়ির ভিতর। কি কার্য আইলা বাপ বলে ভক্তগণে,
প্রভু বলে তোমরা ডাকিলা মোরে কেনে। এত বলি প্রভু শিশু সঙ্গে ধায়া যায়, তথাপি না জানে কেহ প্রভুর মায়ায়। যে অবধি বিশ্বরূপ হইলা বাহির, তদবধি প্রভু কিছু হইলা সুস্থির। নিরবধি থাকে পিতা মাতার সমীপে, দুঃখ পাশরয়ে যেন জননী জনকে। খেলা সম্বরিয়া প্রভু যত্ন করি পড়ে, তিলার্ধে কো পুস্তক ছাড়িয়া নাহি নড়ে। একবার যে সূত্র পড়িয়া প্রভু যায়, আর বার লটিয়া সবারে ঠেকায়। দেখিয়া অপূর্ব বুদ্ধি সবেই প্রশংসে, সবে বলে ধন্য পিতা মাতা হেন বংশে। সন্তে সে কহেন সবে জগন্নাথ স্থানে, তুমি তো কৃতার্থ মিশ্র এহেন নন্দনে। এ মতো সুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে, বৃহস্পতি জিনিয়া হইবে অধ্যয়নে। শুনিলেই সর্ব অর্থ আপনি বা খানে, তান ফাঁকি বা খানিতে নারে কোন জনে। শুনিয়া পুত্রের গুণ জননী হরিশ, মিশ্র পুন চিত্তে বড় হয় বিমরিশ। শচী প্রতি বলে জগন্নাথ মিশ্র বর, এহ পুত্র না রহিবে সংসার ভিতর। এই মত বিশ্বরূপ পড়ি সর্বশাস্ত্র, জানিলা সংসার সত্য নহে তিল মাত্র। সর্বশাস্ত্র মর্ম জানি বিশ্বরূপ অধীর, অনিত্য সংসার হইতে হইলা বাহির। এহ যদি সর্বশাস্ত্রে হইবে জ্ঞানবান, ছাড়িয়া সংসার সুখ করিবে পয়ান। এই পুত্র সবে দুই জনের জীবন, ইহারে না দেখিলে দুই জনের মরণ। অতএব ইহার পড়িয়া কার্য নাই, মূর্খ হইয়া ঘরে মোর রহুক নিমায়। শচী বলে মূর্খ হইলে জীবে কো কেমনে, মূর্খের তো কন্যাও না দিবে কোন জনে। মিশ্র বলে তুমি তো অবধ বিপ্রসুতা, হর্তা কর্তা ভর্তা কৃষ্ণ সবার রক্ষিতা। জগত পোষণ করে জগতের নাথ, পাণ্ডিত্য পোষয়ে কিবা কহিল তোমাত। কিবা মূর্খ কি পণ্ডিত যাহার যেখানে, কন্যা লিখিয়াছে কৃষ্ণ সে হইবে আপনে। কুলবিদ্যাদি উপলক্ষণ সকল, সবারে পোষয়ে কৃষ্ণ কৃষ্ণ সর্ববল। সাক্ষাতেই এই কেনে না দেখো আমাত, পড়িয়াও আমার ঘরে কেনে নাহি ভাত। ভালো মতে বর্ণ উচ্চারিতেও যে নারে, সহস্র পণ্ডিত গিয়া দেখো তার দ্বারে। অতএব বিদ্যাদি না করে পোষণ, কৃষ্ণ সে সবার করে পোষণ পালন। তথাই অনায়াসে মরণম বিনা দৈনেন জীবনম, অনারাধিত গোবিন্দ চরণস্য কথং ভবে। যে ব্যক্তি গোবিন্দের শ্রীপাদপদ্ম কখনো আরাধনা করেনি, তার পক্ষে অনায়াসে মৃত্যুলাভ ও দারিদ্র্যবিহীন জীবন ধারণ কিরূপে সম্ভব হতে পারে? অনায়াসে মরণ জীবন দৈন বিনে, কৃষ্ণ সে বিলে সে হয় নহে বিদ্যা ধনে। কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিল বা বিদ্যা কুল কোটি কোটি ধন। যার গৃহে আছয়ে উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহারোগ। কিছু বিলাসিতে নারে দুঃখে পড়ি মরে, যার নাহি তাহা হইতে দুঃখী বলি তারে। এতে কে জানিও থাকিলেই কিছু নয়, যারে যেন কৃষ্ণ আজ্ঞা সেই সত্য হয়। এতে কে না করো চিন্তা পুত্র প্রতি তুমি, কৃষ্ণ পুষিবেন পুত্র কহিলাম আমি। যাবৎ শরীরে প্রাণ আছয় আমার, তাবৎ তিলক দুঃখ নাহি কৌহার। আমার সবার কৃষ্ণ আছেন রক্ষয়িতা, কিবা চিন্তা তুমি যার মাতা পতিব্রতা। পড়িয়া নাহিক কার্য বলিলু তোমারে, মূর্খ হই পুত্র মোর রহুমাত্র ঘরে। এত বলি পুত্রে রে ডাকিলা মিশ্র বর,
মিশ্র বলে শুন বাপ আমার উত্তর, আজি হইতে আর পাঠ নাহিক তোমার, ইহাতে অন্যথা করো শপথ আমার। যে তোমার ইচ্ছা বাপ তাই দিব আমি, গৃহে বসি পরম মঙ্গলে থাকো তুমি। এত বলি মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায়ার প্রভু বিশ্বম্ভর। নিত্য ধর্ম সনাতন শ্রী গৌরাঙ্গ রায়, না লঙ্ঘে জনক বাক্য পড়িতে না যায়। অন্তরে দুঃখিত প্রভু বিদ্যারস ভঙ্গে, পুন প্রভু উদ্ধত হইলা শিশু সঙ্গে। কিবা নিজ ঘরে প্রভু কিবা কর ঘরে, যাহা পায় তাহা ভঙ্গে অপচয় করে। নিশা হইলেও প্রভু নাই সে ঘরে, সর্বরাত্রি শিশু সঙ্গে নানা ক্রীড়া করে। কম্বলে ঢাকিয়া অঙ্গ দুই শিশু মেলি, বৃষপ্রায় হইয়া চলেন কুতূহলী। যার বাড়ি কালা বন দেখি থাকে দিনে, রাত্রি হইলে বৃষরূপে ভাঙ্গয়ে আপনে। গরু জ্ঞানে গৃহস্থ করে হায় হায়, জাগিলে গৃহস্থ শিশু সংহতি পলায়। কারো ঘরে দ্বার দিয়া বান্ধে বাহিরে, লগ্গি গুরবি গৃহস্থ করিতে নাহি পারে। কে বান্ধিল দুয়ার করে হায় হায়, জাগিলে গৃহস্থ প্রভু উঠিয়া পলায়। এই মতো দিন রাত্রি ত্রিদশের রায়, শিশুগণ সঙ্গে ক্রীড়া করেন সর্বদায়। যতেক চাপল্য করে প্রভু বিশ্বম্ভর, তথাপিও মিশ্র কিছু না করে উত্তর। একদিন মিশ্র চলিলেন কার্যান্তর, পড়িতে না পায় প্রভু ক্রোধিত অন্তর। বিষ্ণু নৈবেদ্যের যত বজ্রহাড়িগণ, বসিলেন প্রভু হাড়ি করিয়া আসন। এই বড় নিগুড় কথা শুনো এক মনে, কৃষ্ণ ভক্তি সিদ্ধি হয় ইহারও শ্রবণে। বজ্রহারিগণ সব করি সিংহাসন, তথি বসি হাসে গৌর সুন্দর বদন। লাগিল হাড়ির কালি সর্বগৌর অঙ্গে, কনক পুতলি যেন লেপিয়াছে গন্ধে। শিশুগণ জানাইল গিয়া শচী স্থানে, নিমাই বসিয়া আছে হাড়ির আসনে। মায়ে আসি দেখিয়া করে হায় হায়, এ স্থানিতে বাপ বসিবারে না জুয়ায়। বর্জ্য হাড়ি ইহা সব পরশিলে স্নান, এতদিনে তোমার এ না জন্মিল জ্ঞান। প্রভু বলে তোরা মোরে না দিস পড়িতে, ভদ্রা ভদ্র মূর্খ বিপ্রে জানিবে কে মতে। মূর্খ আমি না জানিয়ে ভালো মন্দ স্থান, সর্বত্র আমার এক অদ্বিতীয় জ্ঞান। এত বলি হাসে বর্জ্য হাড়ির আসনে, দত্তাত্রেয় ভাব প্রভু হইলা তখনে। মায়ে বলে তুমি যে বসিলা মন্দ স্থানে, এবে তুমি পবিত্র বা হইবা কেমনে। প্রভু বলে মাতা তুমি বড় শিশুমতি, অপবিত্র স্থানে কভু মোর নহে স্থিতি। যথা মোর স্থিতি সেই সর্বপুণ্য স্থান, গঙ্গা আদি সর্বতীর্থ তহি অধিষ্ঠান। আমার সে কাল্পনিক সূচি বা অসুচি, দ্রষ্টার কি দোষ আছে মনে ভাবো বুঝি। লোকবেদ মতে যদি অশুদ্ধ বা হয়, আমি পরশিলেও কি অশুদ্ধতা রয়। এসব হাঁড়িতে মূলে নাহিক দূষণ, তুমি যাতে বিষ্ণু লাগি করিলা রন্ধন। বিষ্ণু রন্ধন স্থলী কবু দুষ্ট নয়, সে হাঁড়ি পরশে আর স্থান শুদ্ধ হয়। এতে কে আমার বাস নহে মন্দ স্থানে, সবার শুদ্ধতা মোর পরশ কারণে। বাল্যভাবে সর্বতত্ত্ব কহি প্রভু হাসে, তথাপি না বুঝে কেহ তান মায়া বসে। সবাই হাসেন শুনি শিশুর বচন, স্নান আসি করো শচী বলেন তখন। না এসেন প্রভু সেইখানে বসিয়াছে, শচী বলে ঝাট আয় বাপ জানে পাছে। প্রভু বলে যদি মোরে না দেহ পড়িতে, তবে মই নাহি যাও কহিলু তো মাতে।
সবেই ভর্ৎসেন ঠাকুরের জননীরে, সবে বলে কেনে নাহি দেহ পরিবারে। যত্ন করি কেহ নিজ বালক পড়ায়, কত ভাগ্যে আপনে পড়িতে শিশু চায়। কোন শত্রু হেন বুদ্ধি দিল বা তোমারে, ঘরে মূর্খ করি পুত্র রাখিবার তরে। ইহাতে শিশুর দোষ তিলার্ধেক নাই, সবেই বলেন বাপ আইস নিমাই। আজি হইতে তুমি যদি না পাও পড়িতে, তবে অপচয় তুমি করো ভালো মতে। না আইসে প্রভু সেইখানে বসি হাসে, সুকৃতি সকল সুখ সিন্ধু মাঝে ভাসে। আপনে ধরিয়া শিশু আনিলা জননী, হাসে গৌরচন্দ্র যেন ইন্দ্রনীল মণি। তত্ত্ব কহিলেন প্রভু দত্তাত্রেয় ভাবে, না বুঝিল কেহ বিষ্ণু মায়ার প্রভাবে। স্নান করাইলা লইয়া শচী পুণ্যবতী, হেন কালে আইলেন মিশ্র মহামতি। মিশ্র স্থানে শচী সব কহিলেন কথা, পড়িতে না পায় পুত্র মনে ভাবে ব্যথা। সবেই বলেন মিশ্র তুমি তো উদার, কার কথায় পুত্রে নাহি দেহ পরিবার। যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়ে, চিন্তা পরিহরি দেহ পড়িতে নির্ভয়ে। ভাগ্য সে বালক চাহে আপনে পড়িতে, ভালো দিনে যোগ্য সূত্র দেহ ভালো মতে। মিশ্র বলে তোমরা পরম বন্ধুগণ, তোমরা যে বলো সেই আমারও বচন। অলৌকিক দেখিয়া শিশুর সর্বকর্ম, বিস্ময় ভাবেন কেহ নাহি জানে মর্ম। মধ্যে মধ্যে কোন জন অতি ভাগ্যবানে, পূর্বে কহি রাখিয়াছে জগন্নাথ স্থানে। প্রাকৃত বালক কভু এ বালক নহে, যত্ন করি এ বালকে রাখিও হৃদয়ে। নিরবধি গুপ্ত ভাবে প্রভু কেলি করে, বৈকুণ্ঠ নায়ক নিজ অঙ্গনে বিহারে। পুরীতে আইলা প্রভু বাপের আদেশে, হইলেন মহাপ্রভু আনন্দ বিশেষে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত ছু পদযুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে आदि खंडे श्री विश्वरूप सन्यासादि वर्णनं नाम सप्तमोऽध्याय।